আমি সহি হাদিস জানতে ও আমল করতে চাই, কিন্তু হাজারো মতভেদের ভিড়ে কিভাবে সহি হাদিস চিনতে পারবো? ধন্যবাদ এই ভাইকে, তিনি প্রশ্ন করেছেন সহিহ হাদিস মানতে এবং আমল করতে চান, কিন্তু হাজার মতভেদের ভিড়ে। মতভেদ থাকবেই, মতভেদ কিয়ামত পর্যন্ত থাকবে। এখান থেকে আবার সহি হাদিস কি নির্দিষ্ট করা হয়নি? যতদিন মানুষ থাকবে, যতদিন আলেম ওলামাদের অবস্থান গবেষণা থাকবে, ততদিন পর্যন্ত মতভেদ ইখতিলাফ থাকবে। ইখতিলাফ ইসলামী শরীয়তের মধ্যে গর্হিত কাজ নয়, হারাম কাজ নয়। যদি কেউ ইখতিলাফ করে থাকেন তিনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু মার্জিয়া, প্রত্যাবর্তন স্থল একটা হতে হবে, সেটা হচ্ছে হকের দিকে যেতে হবে। যদি কেউ প্রবৃত্তির দিকে চলে যান, যদি কেউ ব্যক্তি পূজার দিকে চলে যান, যদি কেউ সুনির্দিষ্ট কোনো চিন্তাধারার দিকে চলে যান, অথবা যদি কেউ সুনির্দিষ্ট কোনো অন্ধ আনুগত্যের দিকে চলে যান, তাহলে অহঙ্গে চলে যান, এটা হারাম। কিন্তু হক তালাশ করার বিষয়টি এটা সবচেয়ে উত্তম কাজ। এ হক যদি আপনার কাছে স্পষ্ট হয়, সেটাই আপনার গ্রহণযোগ্য। সহিহ হাদিসের ব্যাপারে আমাদের কাছে খুবই উজ্জ্বল নক্ষত্রের মতো বিষয় রয়ে গিয়েছে। সেটা হলো আপনি দেখতে পাবেন সহিহ হাদিসের ব্যাপারে, আপনি যদি সহিহ বুখারী এবং সহিহ মুসলিম এই দুইটাকে আপনার সামনে নিয়ে আসেন, তাহলে আপনি দেখতে পাবেন যে সহিহ হাদিসগুলো আপনার প্রায় অধিকাংশ সহিহ হাদিস চলে এসেছে আপনার কাছে। আর আপনি অত মতভেদের কাছেও যাওয়ার দরকার নেই, কারণ সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে যে হাদিসগুলো রয়েছে, এগুলো সবগুলোই সহিহ হওয়ার ব্যাপারে আলেমদের প্রায় সমস্ত আলেমদের একমত রয়েছে। সুতরাং আপনি সহিহ হাদিস পাওয়ার জন্য অনেক দূরে যাওয়ার দরকার নেই, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসগুলো নিতে পারেন। আসুন, এর পাশাপাশি বর্তমানে সহিহ হাদিসের সংকলন হয়েছে। সহিহ হাদিসের অনেকগুলো সংকলনের মধ্যে শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা একটা সিরিজ করেছেন সহিহ হাদিসের। সহিহ হাদিসের সেই সিরিজটা যদি আপনি পড়তে পারেন, তাহলে আপনি সেখানে সহিহ হাদিসগুলো পেয়ে যাবেন। সহিহ হাদিসগুলো আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে, সেখানে আপনি সেই সিরিজ থেকেও সহযোগিতা নিতে পারেন। তাই যদি কেউ সহজে সহিহ হাদিস জানতে চান, তাহলে তিনি কিন্তু এখান থেকে সহিহ হাদিসগুলো নিতে পারবেন। আর সংক্ষিপ্ত ছোট্ট তো মুত্তাফাকুন আলাইহি, সেটা তো আমাদের জন্য অনেক সহজ হতে পারে। সেখানে হাদিস সংখ্যা কম, সেখানে এত বিস্তারিত পাবে না, হাদিস সংখ্যা কম। মুত্তাফাকুন আলাইহি যেহেতু হাদিস সংখ্যা একেবারেই কম, মাত্র 1700-1800 1900 হাদিসের মতো, সেগুলো কম হওয়ার কারণে এখানে অত বিস্তারিত পাবে না। আমরা কজনে 1800-1900 হাদিস পড়ি, সেখানে তো একবার সহি বিষয়গুলো আছে। তবে তিনি যদি সহিহ হাদিস ব্যাপকভাবে স্টাডি করতে চান, তাহলে তার জন্য এটা হলো সহজ পদ্ধতি সহিহ হাদিস জানার জন্য। আরেকটি বিষয় রয়েছে, সেটা হলো সহিহ হাদিসের শেখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি কুতুবে সিত্তার হাদিসগুলোকে তিনি সহিহ এবং দাঈফ এটা ভিন্ন করে ফেলেছেন। সহিহটাকে সহিহ এর মধ্যে সংকলন করেছেন, দাঈফটাকে দাঈফের মধ্যে সংকলন করেছেন। সুতরাং আপনি যদি শেখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলার সহিহ আবু দাউদ, সহিহ সুনান ইবনে মাজাহ, সহিহ নাসাঈ, সহিহ আত-তিরমিজি এটা নেন, তাহলে আপনার কাছে সহিহ হাদিস পুরোটাই, আপনার সমস্ত সহিহ হাদিস চলে আসবে। সেক্ষেত্রে আপনি আর কোনো মতভেদে যাওয়ার প্রয়োজন নেই। এবং এটি মূলত সর্বশেষ ওলামায়ে কেরামের তাহকিক অনুযায়ী এই বক্তব্যগুলো বেশিরভাগই গ্রহণযোগ্য। এবং শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা হাদিসের গবেষণা ক্ষেত্রে তার শ্রেষ্ঠত্বের বিষয়টি এই যুগের প্রায় অধিকাংশ ওলামায়ে কেরাম যারা তাহকিক রয়েছেন, প্রবৃত্তির অনুসারী নয় যারা, তারা সবাই এটাকে ঐক্যমত্যে গ্রহণ করেন।